আজ আমার বন্ধু পপির জন্মদিন। যেহেতু বড়দিনের আগের দিনই ওর জন্মদিন, তাই ভাবলাম ওকে একটু হাতে তৈরি ফ্রুট প্লাম কেক আর একটু পায়েস করে দিই। আমাদের বাবার বাড়ি থেকে অনেকটা দূরেই আমাদের বিয়ে হয়েছে, চন্দননগরে। কিন্তু ঈশ্বর এখনো পর্যন্ত আমাদেরকে এক জায়গাতেই রেখেছেন। তাই আমার মা বলেন যে যেহেতু বাবার বাড়ি দূরে, তাই পপির বাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ি আর আমার বাড়িটা হচ্ছে ওর বাবার বাড়ি। কারণ আমরা তো চট করে চাইলেই যেতে পারি না, আর আমাদের মা বাবারাও আসতে পারেন না। তো যাই হোক, আমি আমার বন্ধুকে হাতে তৈরি এই কেক দিয়েছিলাম, ওর খেয়ে ভীষণ ভালো লেগেছে। আপনারাও দেখে নিন আমি কিভাবে কেকটা তৈরি করেছি। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আপনারা যে যেরকম চাইবেন কেকে দেওয়ার জন্য। টুটি ফুটি, আমি এখানে চেরি, কাজু, কিশমিশ, এগুলো বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস নিয়েছি। আপনারা যে যার যেটা ইচ্ছে সেই ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। আর তার মধ্যে আমি কমলালেবুর রস আর কমলালেবুর যে খোসার উপরের অংশটা সেটা দিয়ে দিলাম, কমলালেবুর জেসটা, তাহলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয়। তারপর আর কি দিয়ে দিয়েছিলাম ময়দা। এগুলো 1 কাপ করে পরিমাণে আমি দিয়েছি ময়দা, 1 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছিলাম, একটুখানি দারচিনি, আর দিয়ে দিয়েছিলাম জায়ফলের গুঁড়ো, একটা ডিম, ভ্যানিলা এসেন্স, কেক তৈরিতে যা যা লাগে, আর গুঁড়ো দুধ দিয়েছিলাম। আর তারপর একটুখানি এমনি দুধও কিন্তু দেবো যখন ব্যাটারটা আমি রেডি করব। আর এই ফ্রুট প্লাম কেকে কিন্তু এই যে কালারটা হয়, এই যে চকোলেটের মতো যে কালারটা হয়, সেটা কিন্তু এই চিনিটাকে মেল্ট করে যে ক্যারামেলাইজ করে যে কালারটা আসে সেটা দিয়ে কিন্তু এর কালারটা হয়। তাই এর মধ্যে বাটার দিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছিলাম, আর তারপর ওই ক্যারামেলাইজ চিনিটাই কিন্তু আমি এই কেকের ব্যাটারে ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিলাম। তারপর সুন্দর করে, গন্ধটাও ভীষণ সুন্দর হয়। তারপর এইভাবে ভালো করে ব্যাটারটার সঙ্গে সবটা মিশিয়ে নেব। আর তারপর আর কি, আমি যেহেতু ওভেনে বেক করছি না, আমি কড়াইতেই বেক করছি, তাই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি নুন বিছিয়ে দেব। আর এইখানে আমি যে টিনের কন্টেনারটা নিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে অল্প একটু ময়দা লাগিয়ে নিলেই হবে। হাতের কাছে যদি সব সময় বাটার পেপার না থাকে, এইভাবেও কিন্তু কেকটা সহজেই উঠে আসবে। তারপর একদম শেষে দিয়ে দেব বেকিং সোডা, বেকিং পাউডার, আর অল্প একটুখানি ভিনিগার। আর হ্যাঁ, কেকে কিন্তু আমি অল্প একটু লবণও দিয়েছিলাম, এতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। তারপর একদম আমার ব্যাটার রেডি। এরপর আর কি কন্টেনারে ঢেলে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে 1 ঘন্টা মতো কিন্তু রাখতে হবে। আমার যদিও 1 ঘন্টার আগেই কেকটা হয়ে গিয়েছিল, তাও আপনাদেরকে বলছি 1 ঘন্টা আগে লাগবে, 1 ঘন্টা লাগবে একটা কেক বেক হতে, এমনি গ্যাস ওভেনে। আর আমি প্রথমেই কাজু আর চেরি দিয়ে ডেকোরেশন করেছিলাম। আপনারা যখন কেক করবেন সেটা করবেন না, কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা নয়। পরে কিন্তু কেকটা যখন প্রায় হয়ে আসবে, তখন ওপর থেকে কাজু আর যেগুলো দিয়ে আপনারা ডেকোরেশন করতে চাইবেন সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে দেবেন। এতে কি হয়, কেকটা যখন ফুলে ওঠে ওই কাজু টাজু সব কিন্তু এর ভেতরে ঢুকে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আর আমি এখানে একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম কেক পুরো হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি ওভারনাইট এটাকে রেখে দিয়েছিলাম এরকমভাবেই। তারপর সকালে উঠে বন্ধুকে দিয়ে এসেছিলাম, ওর খেয়ে খুবই ভালো লেগেছে, ওদের বাড়ির সবাই ভালো লেগেছে। শুভ জন্মদিন পপি, খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, আর কি আমার পাশে থাকিস। হ্যাপি বার্থডে টু ইউ বন্ধু।